শুরু হলো আজকে দিনের প্রথম ম্যাচ, কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব ভার্সাস HD11 কাকদ্বীপ। HD আমি জানি ওই টিমটাকে চিনি। কাকদ্বীপ HD11 তারা রেড কালারের জার্সি পরে খেলছে আর সাদা কালারের জার্সি পরে খেলছে। রাজা তুই পিছিয়ে কর না, এখান থেকে আমারও এই পার্টটা আমি নিচ্ছি না, আমি শুধু গোলটা নিচ্ছি আর কিছু, ঠিক আছে। আর সাদা কালারের জার্সি পরে খেলছে কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব। গোল শূন্য অবস্থায় খেলা চলছে। খেলা হচ্ছে কাকদ্বীপ ব্লকের মন্দিরঘাট সবুজ সংঘের পরিচালনায় মন্দিরঘাট সুপার কাপ 2025 আজকে দিনের দ্বিতীয় খেলা। 8 দলীয় যে ফুটবল টুর্নামেন্ট তার দ্বিতীয় খেলা। একদিকে খেলছে কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব, তারা সাদা কালারের জার্সি পরে খেলছে, আর লাল কালো কালারের জার্সি পরে খেলছে, লাল বেগুনি কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ HD11। কোন দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। রঞ্জিত, ইমানুয়েল কি মিস করলো, ভালো জায়গায় সুযোগ পেয়েছিলেন মনে। 4 নম্বর খেলাটাও ভালো হবে, জানিস কি 4 নম্বরটাও ভালো। 3 নম্বর আগে খেলা হবে না, 4 নম্বর ভসকিয়ে যাবে, 3 নম্বর গোল হবে, শোধ হবে, মারপিট হবে, সব হবে। দেখ মানে তোর ভাই আছে তো 3 নম্বরে, সব ভাই তো আমার। ভালো বল, কলকাতায় খেলা হবে না, ওই ঠিক যাবে না, আর টাইম পাবে না, এত ভালো হলে খেলা ভাই। এদিকে হাফ খেলা ভালো, হাফ খেলা খারাপ, সে কথা বাদ দে, সবাইকে নিয়ে চলতে হবে ভাই। বলো দাদা। হ্যাঁ বলো, হচ্ছে লাইভ হচ্ছে, দেখো গঙ্গাসাগর ব্লগ সার্চ করো। ওরা খেলা শুরু হলে তো লাইভটা হয়। তুমি ওই 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 টিম করেছো, মাঝ মাঠে উঠে এসে গোল খেয়ে নিচ্ছে সে। দুটোই তো তোমার টিম, বুঝতে পারছি। বয়েজ ফ্রেন্ডস আমি জানিনি নাকি, মানে যে কোনো একটা টপিক দিবি। কাকদ্বীপ লাইনে তুই আগের দিন সেই যেই মাঠে তুমি বললে আমার নেওয়াতে পারলি না, ওই মাঠে ওর কাছাকাছি। এখন না, কালকে আসবে, যদি কালকে আসবে। রঞ্জিত, রঞ্জিত ভাষা ইমানুয়েল একটা খেলা কালকে, কালকে না আজ 400 খেলা। তুমি কালকে এসো না, যদি যেতে ওরা যেতে বেরিয়েছো তাহলে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করতে। হ্যাঁ এইখানে কোথায় হোটেল পাবে, যদি যেতে তো আসবে, না জিতলে কি করতে আসবে? হ্যাঁ অবশ্যই, তুমি যদি বলো হ্যাঁ তো হ্যাঁ। রঞ্জিত আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বলতো ফোন করে দিয়ে, ফোন করে দেবো। বলটু হেরে যে বাবাই ছেলে বাবাই হেরে যেত, উল্টো ভাবে হেডে গোল করলো, ডাক গোল মেরে গোল করলো বলো। আবার ইমানুয়েল ভালো জায়গায় বল, দেখা যাক এখান থেকে ইমানুয়েল, ইমানুয়েল ইমানুয়েল এখান থেকে কি গোল করতে পারবে না? গোলে থাকলে কিন্তু সম্ভাবনা ছিল গোল হওয়ার। না টচ হেরে গেল। HD11 ভার্সাস কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব। সৌরভ দা ভালো বল তুলেছে। কলারচক একই ক্যাম্পের টিম, কিন্তু একই ক্যাম্পে খেলে কিন্তু ছেলেরা। রঞ্জিত বল্টু এরা কিন্তু ক্যাম্পে খেলে। অপর দিকে কিন্তু সবকটা প্লেয়ারকে আমার চেনা নেই, ইমানুয়েলকে চেনা শুধু।
আজকের না, আজকের একটা করে খেলা হবে, 8 দলীয় 4টে খেলা, কালকে সেমিফাইনাল ফাইনাল। এই সৌরভে ফেসবুকে ভিডিও আনলিস্টেড করা যায় না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো। মন্দির ঘাট ভালো ক্লিয়ারেন্স, আবার HD11। বাইরে বড় ভাই, আরে আমি কখন দেখবো এই প্লেয়ারটা মাঠে নামবে? সবাই লিগেটে সময় আছে, সকালে যেতে হয় সেটাই, তারপরে সন্ধ্যায়। হ্যাঁ বল্টু আছে, বল্টু খেলছে তো কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাবে, তাদের ক্যাম্পের টিমে। ইমানুয়েল গেছে। HD11 আক্রমণে যাচ্ছে কিন্তু, HD11 আবার ইমানুয়েলের ব্যাক বলি না, এই ব্যাক বলি গোল হবে না, জোর ছিল না কিন্তু ব্যাক বলি। 7 সেট বল্টু, বল্টু থেকে বল্টু ভালো ডচ করেছে। রঞ্জিত, রঞ্জিত দেখা যাক এখান থেকে, রঞ্জিত, রঞ্জিত থেকে বল্টু, রঞ্জিত অনেকটা হোল্ড করে ফেললো। আবার সৌরভ দা, আবার রঞ্জিত, রঞ্জিত দেখা যাক এখান থেকে গোল হবে। কোথায় মারছে, অনেকটা দূরে কিন্তু। নেটওয়ার্ক প্রবলেম দাদা, কিছু করার নেই। ক্যামেরা ঠিক হয়েছে এবারে? না না না, একে বলছি ভালো জায়গায় সুযোগ পেয়েছিল কিন্তু, ভালো সুযোগ পেয়েছিল মানে। চারে ঘরে খেলতে পারে ও লাড্ডুদা, চারে খেলবে, চারে তোর বন্ধুদের চারে। দাদা হলাও নি, দাদা ঠিক করছে, একটা রাখিয়ে দিছ, একটা রাখিয়ে দিয়েছে, ঠিক করছে। গোল শূন্য অবস্থায় খেলা চলছে কিন্তু এই মুহূর্তে। 14 নম্বর এরপরে খেলবে, এর সাথে খেলবে বর্দাপুর মিলন সঙ্গে সঙ্গে খেলবে। আমার সৌরভ ভালো জায়গায় কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে গেল। অসাধারণ গোল, ভালো গোল। কে কখন কি করবে
ভালো গোল করেছে কিন্তু কলারচক কান্তিকাস করে নিলাম। এটা খেলা হচ্ছে কাকদ্বীপের সাইডে। ভালো হেড সৌরভ দার, লাভলি হেড। না লাগলে গোল। সৌরভ দা ভালো গোল মারছে দিল একটা স্টপারে দাঁড়িয়ে, ভালো গোল বাঁচিয়ে দিল কলারচকে। প্রাইজ মানি 50 আর 40, এখানে প্রাইজ মানিটা মেটার নয়, ট্রফিটা মেটার। এখানে 8 দলীয় খেলা, ভালো ভালো টিম হয়েছে। এরপরে হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু সম্ভবত পলাশরা নামবে বর্দাপুরের হয়ে। 14 নম্বর, আচ্ছা ও আচ্ছা বুঝতে পেরেছি, 14 নম্বরের হয়ে নামবে শুনছি। গোবিন্দরা ওই টিমে আছে। পলাশ 14 নম্বরে, তাহলে বর্দাপুরে কে গেছে? বর্দাপুরে 4টে ফোন না আমার দাদারা। আচ্ছা পল্টু পল্টু বলে আমার দাদারা। গান শুনলে কপিরাইট হবে রে ভাই। HD11 পিছিয়ে রয়েছে। এরপরে পলাশরা খেলবে কিন্তু, পলাশ পুষ্পেন্দু টুষ্পেন্দু খেলবে। সৌরভদা ভালো সেভ করলো কিন্তু, একদম যে লিখেছো গ্রেট সেভ সৌরভদা, ভালো যে ভালো সেভ করেছে ভাই, ভালো। সৌরভদার মাথায় না লাগলে গোল হয়ে যেত। আর এখানে কিন্তু বিগ প্লেয়ার মাঠের বাইরে রয়েছে, দেখতে পাচ্ছ লালটু, পাথর প্রতিমার সেরা স্টপার। একসময় পাথর প্রতিমা মাঠ দাপিয়েছে, আবার এই রিসেন্ট 2025-এ পাথর প্রতিমা কাপ চ্যাম্পিয়ন, ভাতৃ কাপ চ্যাম্পিয়ন দলের মেন স্টপার লালটুদা মাঠের বাইরে রয়েছে, খেলা দেখছে। খেলা দেখেও কিন্তু অভিজ্ঞতা হয়, আবার হয়তো মাঠে দেখতে পারি দাদাকে। এটাই তো খেলোয়াড়ের মেন লক্ষ্য, যে খেলা দেখবো তারপরে খেলবো। রঞ্জিত, অনিকেত বলতে পারছি না, নেই, আসেনি অনিকেত এখন। এটা সৌরভের বাচ্চা, আবার সৌরভ ইমানুয়েল, সেখান থেকে HD11-এর সুযোগ কিন্তু। আবার রঞ্জিত, HD11 কাকদ্বীপ না? হ্যাঁ কাকদ্বীপ। আবার কিন্তু সুযোগ, কোথায় বলে পা চাপিয়ে দিল কিন্তু। অনেকটা সুযোগ পেয়েছিল ভাইটা, নামটা জানা নেই, একদম ইয়াং প্লেয়ার। সৌরভ দা ভার্সাস ইমানুয়েল, সৌরভ ভার্সাস ইমানুয়েল। গাছের খুঁটির জন্য কিছু দেখাতে পারলাম না। ইমানুয়েল, আবার সৌরভ দা। লাল্টু দা একটু তাকাও, এই দেখো আমাদের সেরা স্টপার এ সাইডে পাথর প্রতিমা ব্লকের। খুব ভালো খেলছিল কিন্তু পাথর প্রতিমা বিগ টুর্নামেন্ট কাপের চ্যাম্পিয়ন দলের স্টপার 2025 এবং ভাতৃ কাপ চ্যাম্পিয়ন দলের স্টপার এই লালটুদা। আর তার ভাই বাজপাখি 4 নম্বর খেলায় খেলবে, গোলরক্ষক সত্যব্রত 4 নম্বরে খেলবে কিন্তু লালটুদাদের সেটিং টিমে। স্নেহাশিদা আসছে, লালটুদার টিম নামবে কিন্তু 4 নম্বরে। আমার অতটা নেই, ইন্টারেস্ট নেই। আমার দেখো এগুলাই মেন, এই সাইডে না। খেলেও ভালো তো, কোনো মাঠে খারাপ খেলছে না। 11 সাইডে চ্যাম্পিয়ন, 9 সাইডে চ্যাম্পিয়ন লিগের খেলা। আবার HD11 সুযোগ, কি গোল হবে না, সৌরভ দা বাঁচিয়ে দিচ্ছে। সেই আছে ত্রাতার ভূমিকায় কিন্তু পালন করছে কিন্তু সেই স্টপারে সৌরভ দা। আগে আমরা দেখতাম এ সাইডে লালটুদা জ্বলে উঠতো, এখন কিন্তু সৌরভ দা জ্বলে উঠছে। লালটুদা মাঠের বাইরে খেলা দেখছে কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাবে। সৌরভ দা ভালো খেলছে, ব্যাক টু ব্যাক গোল বাঁচিয়ে দিচ্ছে কিন্তু দলের হয়ে। আর HD11 তারা কিন্তু একটা গোল হজম করেছে, তারা গোল পরিশোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা 2 নম্বর খেলা দাদা। ভালো সেভ, লাভলি সেভ,
বলছি না HD11 অনেক সুযোগ করছে। বল্টু বল্টু বেরোচ্ছে স্পিডে, বল্টু গোল হবে, গোল! বল্টু গোল করে দিল, কাকদ্বীপের লোকাল বয় বল্টু গোল করে দিল বল্টু। অরূপে বল্টু, যাকে আমরা বিট্টু নামে চিনি, অনেকে বল্টু বল্টু বলে ডাকে, কাকদ্বীপের ওই লোকাল বয়, সে কিন্তু কাকদ্বীপ HD11 এর বিরুদ্ধে গোল করে দিল। 2-0 গোলে এগিয়ে গেল কোলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব। তারা স্বদেশি প্লেয়ার নিয়ে একই ক্যাম্পের ছেলেরা খেলছে, সব কিন্তু ক্যাম্পের ছেলে। হ্যাঁ, রঞ্জিত আর রঞ্জিতের দাদা, হ্যাঁ, দু ভাই একই দিন। তার নাম দেখি, রঞ্জিতের দাদার নাম কি? সুজিত, গোলরক্ষক সুজিত দা। দু ভাই কিন্তু একই টিমে খেলছে, সুজিত আর রঞ্জিত, বিগ প্লেয়ার। রঞ্জিতও খুব ভালো খেলে এই খেপের মাঠে। আর খেপের মাঠ বলছি ভালো। যেটা আমরা জানি, তাকে বল্টু বলে সবাই ডাকে। বল্টু গোল করে 70-এর 4 নম্বর খেলা দাদা। 70 টিমের প্লেয়ার এই যে বাইরে রয়েছে, লালটুদা এখানে রয়েছে, স্টপার। এক সময় এইসব এলাকায় ভালো দাপিয়েছে, এখনো ভালো। এখন হালকা চোটের জন্য দাদা তেমন মাঠে খেলতে পারছে না, খেলছে না, চোট সারাচ্ছে। HD11 এর শট, সুজিত গোল, বল ধরে নিল গোলরক্ষক সুজিত। রঞ্জিত দার দাদা কিন্তু দু ভাই খেলছে একই টিমে কোলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাবে। এই সুজিত কোলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাবের অনেক দিন ধরে খেলছে এই ক্লাবের হয়ে। আর এটা হচ্ছে সেটিং টিম। আবার ইমানুয়েল না, সুযোগ হাতছাড়া করে দিল কিন্তু। বল্টু আজকে ভালো গোল করেছে, যাকে আমরা বিট্টু বলি। এরপরে খেলা বর্দাপুরের, না না ওটা বর্দাপুর না, কাকদ্বীপ ঢুকছে। সত্য, টুপি দেখতে পেয়েছি, ওটা কাকদ্বীপ। ও লালুদা, তোমার ভাই চলে আসছে তো, ভাই তো টুপি দেখতে পেয়েছি। আমি তো বলি তোমার ভাই ঢুকছে, ওই তো টুপি। আরে ভাই, আমার টুপি দেখে চিনতে পারবো। ওই দা একবার ভাই টুপি মারি দেখেছে, আর্মি টুপি। এটা 2 নম্বর খেলা, 2-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু কোলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব। আর কাকদ্বীপ HD11 2-0 গোলে পিছিয়ে রয়েছে। এটা 2 নম্বর খেলা। আমরা শিশেকে দেখতে পাচ্ছি মাঠের বাইরে, শিশে চলে এসছে কিন্তু, শিশে, সত্য, স্ম্যাশিস দত্ত, এরা কিন্তু চলে এসছে। 4 নম্বর খেলবে গোবিন্দ, কাকদ্বীপের লোকাল বয়। শিশে আসছে তো, শিশে রয়েছে, স্ন্যাশিসদা রয়েছে, সত্যদা রয়েছে গোলরক্ষক। কাকদ্বীপ বয়স ফেলছে রয়েছে, উইলিয়াম অপুকু রয়েছে। আমার ভাই শিশে শিশে খুব ভালো। হ্যাঁ, স্নেহাশিস দা রয়েছে, রাজেশ দা এসছে অল্প কিছুর মধ্যে। 4 নম্বর খেলা কিন্তু স্নেহাশিস দাদের, রাজেশ স্নেহাশিস সেটিং টিম। হ্যাঁ, তা তো ওই টিম খেলে সব জায়গায়, কিন্তু ওদের ওই টিমটা ভালো টিম। কিন্তু 11 সাইড যদি করে দিস না ওদের, সেটা বলছি এফএজে খেলা তোর কোথায় আজাদিয়া স্পোর্টিং ক্লাবে কত ভালো বলো না। 11 সাইড কত বড় বড় টিম, ওরা চ্যাম্পিয়ন হয়ে গেল। হ্যাঁ, পারবে না ওদের, ওই টিম 11 সাইডে পারবে। ওরা কি বলতো, একই ক্লাব খেলে না, রেনবোর, সব করে তো রেনবোর প্লেয়ার।
মানে ওরা আসলে একই টিমের প্লেয়ার, রেনবো তোমার সিনাসি দা, রাজেশ দা, সত্য আর একজন আছে। ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে HD11। দেখা যাক 4 নম্বরে সত্যরা খেলবে, গোবিন্দ সত্য, উইলামু পুকু, শীষে সেনাসি দা এরা চলে এসছে কিন্তু। আজকে 4 নম্বর খেলা, হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু সেটা। শীষে প্রচুর ছোট আর তাঙ্কের টিমের এই তো ওই টিম এনেছে ছোট মাঠে। হ্যাঁ জয় বিজয়ের খাতে খেলা হবে, যে টিমটা জিতলো 60% দিক ঝুলে থাকবে জয় বিজয়ের দিকে। আরে তারা বড় মাঠের প্লেয়ার না, সেটা আমি বলছি। এই যে পলাশ এই ছোট মাঠে ভালো খেলবে, এই মাঠে ভালো। এই মাঠে ও ভালো খেলবে। দিলে পাওয়া যায়। আমি জানি বা আসে না তো, বুঝতেছি না। আর অফসাইডে আসে না, অফসাইড এইসব ছোট মাঠে ও হ্যাপি খেলে। কারণ ছোট মাঠে কি বলতো, এখান থেকে মারলে গোলে, আর ও 9 সাইড হলে বড় মাঠ মারলে কোথায় যাবে, ডিফেন্স আটকে দেবে, স্টপার আটকে দেবে। পলাশ দা 3 নম্বর খেলা, এর পরের ম্যাচে পলাশ দার নামবে, পলাশ পুষ্পেন্দ্রা, বেটে গোবিন্দ, গোবিন্দ দুটো আছে, কাকদ্বীপ এবং সাইডের গোবিন্দ। তোদের তো গোবিন্দ, বড় গোবিন্দ এটা, আর কাকদ্বীপের গোবিন্দ, ওটা মেসি গোবিন্দ। মেসি গোবিন্দ, ছোট মেসি আর বড় গোবিন্দ, দুটোই একই হাইট। ওটা বাগাইদের লোক আর এটা কাকদ্বীপের লোক। হ্যাঁ, দুটো প্লেয়ার ভালো প্লেয়ার, কেউ খারাপ না কিন্তু ভালো খেলে। এরপরে খেলা বর্দাপুর মিলন সংঘ ভার্সাস দিশারি কোচিং সেন্টার 14 নম্বর। দিশারি কোচিং সেন্টারের কিন্তু পলাশ খেলবে। রঞ্জিতের ভালো ক্লিয়ার, এই ছেলেটা ভালো গতি, এর নামটা ভুলে গেছি। লালদুদা, এই ছেলেটার নাম কি গো? ভালো গতি। আরে এটা সেটিং কিন্তু আগের দিন জয় বিজয়তে খেলতো না, ওদের 11 সাইড হলে জয় বিজয় এদের ঢুকে যায়, ঢুকে গেলে এদের বড় টিমটা হয়ে যায় দেবা রকি বকি। কারণ MP কাপেও গেছিল তো ওরা এই টিম নিয়ে, ঠিক বলছি, আর এতেও গেছিল ভাতৃ কাপেও। হ্যাঁ সুজন ভালো গোল করেছে, ভালো খেলছে সুজন, আমার সুজন। দেখা যাক ভালো স্যার 3 নম্বর কি গোল আসবে HD11-এর। HD11 কিন্তু 2-0 গোলে পিছিয়ে রয়েছে, লাল কালো জার্সি পরে খেলছে। আর কলাচ্চক কান্তিকা স্পোর্টিং ক্লাব তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। সৌরভ দার উদ্দেশ্যে বল, দেখা যাক সৌরভ দা কি বল ধরবে না, ধরে নিয়েছে সৌরভ দা, ভালো খেলছে আজকে। আবার বল্টু, বিট্টু বল্টু যেটা বলে সবাই, বল্টু নামে সবাই চেনে ডাক নাম। আর বিট্টু কিন্তু ভালো সুযোগ, একটা গোল করেছে মিডিল মাঠ থেকে গিয়ে। রঞ্জিত কাকদ্বীপের লোকাল বয়, তাদের কাকদ্বীপের টিমের বিরুদ্ধে খেলছে কিন্তু কলাচ্চক কান্তিকার স্পোর্টিং ক্লাবের হয়ে। রঞ্জিত আর বিট্টু এরা কিন্তু দুজনেই কিন্তু কাকদ্বীপেরই ছেলে। কোথায় মারলো বিট্টু, বিট্টু আছে ভালো গোল করেছে একটা। বিট্টু বল্টু 2 রকম নামে চেনে সবাই এই ছেলেটা, বেটে হলে কি হবে, পায়ের জাদু আছে। ভালো সেভ, অসাধারণ সেভ, লাভলি সেভ, সুজিতদার ভালো সেভ, অসাধারণ সেভ। নাম কিন্তু ভুলে যাই, হ্যাঁ। দন্তের সময় তো নামটা মনে থাকে। আচ্ছা তথাগত না, তোমাদের হয়ে খেলতো, ওরা খেলতো তো তোমার টিমে, ক্যাম্পেন না, তোমাদের টিমে খেলতো তথাগত দা, তোমার টিমে খেলতো আগে, খেলতে কি এখনো খেলছি। বলে আমার ক্যাম্পের ছেলে না, বলে আমার ক্যাম্পের প্লেয়ার না। যদি বলে দাদা রাগ করো না, তোমার টিম 2-0 গোলে এগিয়ে আছে, ভালো খেলছে তথাগত দা, তোমার ছেলেরা ভালো এফোর্ট দিচ্ছে, তোমার রঞ্জিত
তোমার সৌরভদা দুটো গোল বাঁচিয়ে দিয়েছে। সুজন এরা ভালো খেলছে। বিট্টু তোমার টিম ভালো খেলছে তথাগতদা, তুমি হয়তো মাঠে আসতে পারোনি। তোমার টিম ভালো খেলছে, 2-0 গোলে অ্যাডভান্টেজ। আর তোমার সুজিত দা গোলরক্ষক লাজবাব খেলছে, ভালো সেভ করছে, অসাধারণ। তোমাদের টিমে রকি টকি খেলতো না দাদা, ওই জন্য বলছি, তোমাদের টিমে খেলতে যায় ওই জন্য। আরে তুমি গুরুদেব লোক, তোমাকে অ্যাওয়ার্ড করলে হবে তথাগতদা। আবার রঞ্জিত, সুজন বেরোচ্ছে, দেখা যাক তৃতীয় গোল কি আসবে। কোথায় মারলো, এলোমেলো শট সুজনের। ভাই এটা ধাপাস নয়, নাসির উইকেট আসবে, এটা ধাপাস নয়, এটা ফুটবল। নাসির উইকেট ধাপাসে আছে, আজকে বহুদূর মাঠে চলে যাও। রঞ্জিত দা ভালো খেলছে। অনেকে তুমি কি খেলতে আসছো না দাদা? মোহনবাগান জিতবে, তোমার জয় মোহনবাগান তথাগতদা, জয় মোহনবাগান। তোমার টিমও জিতে রয়েছে আর মোহনবাগানও জিতবে তথাগতদা, জয় মোহনবাগান। হ্যাঁ রকি তো তোমার টিমে, রকি আজকে নামখানায় খেলতে গেছে, নামখানায় খেলা আছে, ওখানে গেছে। জয় বিজয়, রকি নেই ওখানে, দেবা জয় বিজয়, রকি আসেনি, রকি খেলতে গেছে আজকে, নামখানায় যাচ্ছে। আমাদের
আরো বেশি না। স্কোর লাইন 2-0 গোলে এগিয়ে রয়েছে কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব। কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব 2-0 গোলে এগিয়ে রয়েছে। সাদা কালারের জার্সি পরে খেলছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আর লাল কালারের জার্সি পিছিয়ে পরে খেলছে SD11। ভালো গোল করেছে। ছেলে আমার খুব ভালো লাগে। তোমার আগে খেলতে সুরজা ছিল, পিন্টুরা ছিল, এখন কিন্তু গোবিন্দ ও বল্টু কিন্তু এখন খুব ভালো খেলছে। রঞ্জিতও আছে। রঞ্জিত কাকদ্বীপের ছেলে? কাকদ্বীপের। তো কলেজ ছেলে রঞ্জিত কাকদ্বীপের ছেলে। তুই জানিস না? আমি জানি কলেজ ছেলে। হ্যাঁ তোর কাকদ্বীপের বাড়ি, কাকদ্বীপের স্টেডিয়ামের কাছে বাড়ি। হ্যাঁ কলকাতায় থাকে তো। কাজে ওরা খেলার সূত্রে বাইরে থাকে না। ওই যে 1 তারিখে যে বড় বড় খেলা হয় পার্লারের ঘর পিছনে মাঠের পাশে থাকে। 1 তারিখে মুকুন্দপুরে খেলা হয় না, ওই মাঠের পাশে। রঞ্জিত কাকদ্বীপের লোকাল বয় কিন্তু আছে, কাকদ্বীপ SD11 এর বিরুদ্ধে খেলছে। আর এবারে সুজন কিন্তু ভালো খেলছে। সুজন বল্টু একটা গোল করেছে। বল্টু না, আমি জানি বিট্টু নাম ওর। আরে যে নামে চিনি আমি তো জানি। আরে প্রথম দিন আমি ওর ভালো নাম বলি, বলে না ওকে বল্টু বলো, বল্টু বললে সবাই। বল্টু কিন্তু হালকা চোট পেয়েছে, কিন্তু দলের হয়ে কাজের কাজ করেছে। দ্বিতীয় গোলটা অসাধারণ গোল করেছে বল্টু, অসাধারণ গোল করেছে বল্টু দ্বিতীয় গোলটা। তাদের কাকদ্বীপের টিমের বিরুদ্ধে, কাকদ্বীপের লোকাল ছেলে কিন্তু বল্টু, রঞ্জিত, তারা কাকদ্বীপ SD11 এর বিরুদ্ধে খেলছে। 70 খেলা 4 নম্বর খেলা। এর পরের খেলা পলাশরা নামবে। পলাশ, পুষ্পেন্দু, বড় গোবিন্দ, সেই সৌরভ দা আজকে অনবদ্য স্টপার খেলছে। গোলগুলো বাঁচিয়ে দিচ্ছে। ইমানুয়েলকে ঢুকতে দিচ্ছে না। আবার ইমানুয়েল SD11 এর সেই সৌরভ ভালো খেলছে। রোগা পাটকা সরি হলে কি হবে, সৌরভ দা অনেক অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার। ওদের শাশ্বততা নেই, ওই জন্য সৌরভ দা খেলছে। সুজিত দা লাভলি সেভ সুজিত দা। 2 ভাই একই টিমে খেলছে, সুজিত আর রঞ্জিত। এখানে 2 নম্বর প্যান্ট পরে আছে রঞ্জিত, আর গোলরক্ষক দাদা সুজিত। 2 ভাই একই টিমে। আর সৌরভ দা তো আজকে লাজবাব খেলছে। কালকে টুক করে শহীদের বাইকে উঠে চলে আসবে। হ্যাঁ শহীদের বাইকে উঠে চলে আসবে। সেটা তো পাচ্ছে বিজয় গোল করে খেললো। হ্যাঁ সে ভালো খেলেছে, সে ভালো খেলছে, ভালো প্লেয়ারও ইউনিভার্সিটি ছিল, ভালো খেলেছে ভালো। ওই জন্য কি করে হয়ে যায়, কত এগিয়ে এলে হবে না, ওই জন্য 3-2 হয়ে গেল। আর যেদিন দিন খারাপ যায় দাদা কিছু করার নেই, খেলাটাকে ও শেষ করে জানিস। যার যেদিন দিন খারাপ ভালো খেলে কলকাতার মাঠে দেখেছি, মাঝ মাঠ থেকে গোল করে দেয়। যার যেদিন যায় দিন খারাপ কিচ্ছু করার নেই। দিন খারাপ গেলে আমিও কিচ্ছু করতে পারবো না, তুমিও কিচ্ছু করতে পারবে না। অ্যালিসন বেগার 75 নিয়ে নিচ্ছি, আর তো মিষ্টি দিন খারাপ। আমি নাম ধরি না ওটাতে, কারণ কি বলতো, সুজন ভালো বল, মিট্টু বল্টু তৃতীয় গোলটা সৌরভ দা বল্টুর উদ্দেশ্যে বল, ভালো জায়গায় সুজন, বল্টু একটু ব্যাটের জন্য কিন্তু হেডটা লাগাতে পারলো না বল্টু, না হলে কিন্তু 3 নম্বর গোলটা চলে আসতো বল্টুর মাথা থেকে। বল্টু দ্বিতীয় গোল করেছে, কাকদ্বীপের লোকাল বয়, ভালো খেলছে কিন্তু তাদের সেই চীনা পরিচিত কাকদ্বীপের SD11 এর বিরুদ্ধে খেলছে কিন্তু এই কৈলাসচক কান্তিকা স্পোর্টিং ক্লাবের বল্টু, কাকদ্বীপের লোকাল ছেলে, দেখতে বেঁটে থাকলে কি হবে, খেপের মাঠে ভালো খেলে। আবার রঞ্জিত, এখান থেকে কি তৃতীয় গোলটা আসবে, ভালো বল তুলেছে, দেখা যাক। সৌরভ দা হেভি অভিজ্ঞতা, বলটা তুললো দেখেছিস, রোগা পাটকানো তুলে কি আর স্টপারে অভিজ্ঞতা কাজে লাগে না। গোড়া গাছে গড়িয়া নাকি
আবার টনি, আরে ওর কত নাম দিবি ভাই? এই ভাই ওর নাম কত দিবি? টনি, বল্টু, কত নাম দিবি? আবার রঞ্জিত, ভালো বল পেয়েছে রঞ্জিত। আবার সেই বল্টু, বল্টু থেকে ভালো শট। আরে পল্টু দা, লালটু দা এই তো বাইরে, বিগ প্লেয়ার। কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব ভালো এফোর্ট দিচ্ছে কিন্তু ছেলেরা, সব বাঙালি প্লেয়ার, একই কোচিং সেন্টারের প্লেয়ার। আর গোলরক্ষকে তো সুজিত, তো সুজিত 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 দা লাজবাব, আজকে সেভ করেছে অনেকগুলো। আজকে সুজিত দার দিন যাচ্ছে। আচ্ছা ওদম টনি, ঠিক আছে যে টনি, টনি বল্টু, ওকে যাই যা বলিস বল। ছবি আগুনই সব। আমি নাম দিয়েছি ওর নাম বল্টু, যা আমার নামে নাম ডাক। বলছি টনি, এ হচ্ছে এ চ্যাংলামি হচ্ছে, বুঝতে পারছিস? যে আছে না এখানে চ্যাংলামি হচ্ছে। এখানে একজন আছেন পলাশ দা, এর পরে খেলবে সৃজন দা, এর পরের টিমে খেলবে। ভালো জায়গায় সুযোগ না, এখানে গোলরক্ষক রয়েছে। পলাশ দা আছে এরপরের ম্যাচে 14 নম্বরে খেলছে। রঞ্জিত, রঞ্জিত দেখা যাক, ভালো জায়গায়। এটা কি শট ভাই সুজন, কি শট! রঞ্জিত গোলে লাগলে কিন্তু গোল হতো, মিস করে দিল রঞ্জিত। ইমানুয়েল, ইমানুয়েলকে ফাউল করা হয়েছে। সুজিতকে কিন্তু হলুদ কার্ড দেখানো হয়েছে। সুজিত রঞ্জিত দুই ভাই কিন্তু, গোলরক্ষক সুজিত আর উপরে রঞ্জিত, দুই ভাই তো একই ভাই। বডিতে ফুটবলের অরিজিনাল বডি, ফুটবলের কিন্তু এরকম বডি ঠিক আছে, ভারী হয়ে গেলে শেষ। যেমন তোর পিটার বল্টু ভারী হয়ে গেছে, লম্বা থ্রো চললে কি হয়েছে? পল্টুদা বিধান ময়দানে লম্বা থ্রোতে গোল। এ মাঠে খারাপ খেলছে, এখন খেলছে ভালো তো। এরপরে মাঝে পিটার পল্টু নামবে, সেই লম্বা থ্রোম্যান বিধান ময়দানে এবং কাকদ্বীপ স্টেডিয়ামে লম্বা থ্রোতে গোল করে দলকে জিতাতো। সেই লম্বা থ্রোম্যান পিটার পল্টু এরপরে ম্যাচে নামবে। এসছে ভরদাপুরে, আরে তার ঘরের টিম না ও দা, ও দা, ও লালটু দা, তার ঘরের টিম না। সে লম্বা থ্রোম্যানকে দেখতে হবে একটু পরে। HD11 লাভলি সেভ, সুজিত দার অসাধারণ সেভ, ভালো খেলছে আজকে সুজিত দা। যেমন শট তেমন সেভ। স্কোর লাইন গোবিন্দ 2-0। কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব 2-0 গোলে এগিয়ে রয়েছে রঞ্জিতরা। রঞ্জিত আর বল্টু গোল করেছে, আর 2-0 গোলে পিছিয়ে রয়েছে কাকদ্বীপ HD11। তোমাদের তো 4 নম্বর খেলা, কাকদ্বীপের ছোট মেসি গোবিন্দ। ঘটা পুকুর ভালো দিন, জিতে যাবে, এরা জিতে যাবে। কি নিয়ম কি 1-3-2 না, আবার লটারি হবে এখানে তো, লটারি জানিস তো? হ্যাঁ, প্রত্যেক বছর হয়তো। কাকদ্বীপ বয়েজ ফ্রেন্ড ভার্সেস ঠাকুরপুকুর ওয়েলফেয়ার কোচিং সেন্টার 4 নম্বর খেলা। ঠাকুরপুকুর চালু যাচ্ছি, ভালো হবে। ওই সব ক্যাম্পের ছিল, ক্যাম্পের ছেলে খারাপ খেলে নাকি? না না, ভালো, যদি ভালো হবে বললাম। মিলন সংঘ খেলবে এরপরে ম্যাচে নামবে। এখানে সেই 70-এর টিমে খেলেছিল বাচ্চা মিডিল ইয়েতে আজাদিয়া স্পোর্টিং ক্লাবে, ওরা খেলবে।
বাচ্চা নিতেন ভালো। হেভি প্লেয়ার, আমার হেভি লাগে ভাই পাথরবাড়িয়া কাপ তো ওর জন্যই পেল। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ওই বলে তো, ছবি তুলতে দেয় না, ছবি তুলতে দেয় না। ও একটা ভালো টিমে খেলে, খেললে কি আমি তুলে নিই। দিশারি কোচিং সেন্টার 14 নম্বর, এর পরের ম্যাচ ভার্সাস বর্দাপুর মিলন সংঘ, হাই ভোল্টেজ ম্যাচ হবে। ভালো হেড ইমানুয়েলের ভালো হেড। শেষ হচ্ছে কত মিনিট করে? 25 30 বলছে, সে বলে না। 2-0 দাদা, ইন্দ্রজিৎ দা 2-0 গোলে এগিয়ে রয়েছে কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব। একদম ক্যাম্পের ছেলেরা খেলছে, রঞ্জিত, সুজন, সৌরভ, বল্টু, সুজিত দা গোলরক্ষক, আর HD11 কাকদ্বীপ, তাতে ইমানুয়েল খেলছে আর বাঙালি প্লেয়াররা খেলছে। মন্দিরের ঘাট কাকদ্বীপের সাইডে, কাকদ্বীপের মন্দিরের ঘাট মানে গঙ্গাধরপুর ব্রিজ পেরিয়ে মন্দিরের ঘাটের রাস্তায় এসে খেয়া ধরলে হয়ে যাবে। কোথায় মারলো বল্টু, নিজের হয়ে দ্বিতীয় গোল করে নিত কিন্তু। আর লক্ষ্মীকান্তপুর থেকে যারা আসবে একদম জিও গাড়ি ধরলে মন্দিরের ঘাট লাস্ট অফিস, একদম ঘাটেই খেলা হচ্ছে। একদম মন্দিরের ঘাট হচ্ছে কাকদ্বীপের সাইডে, লক্ষ্মীকান্তপুর থেকে যারা জিও গাড়ি ধরে আসবে একদম লাস্ট অফিস মন্দির ঘাট স্টপেজ। আর যারা এপার থেকে আসবে কাকদ্বীপ থেকে, তারা গঙ্গাধরপুর ব্রিজ পেরিয়েই মন্দির ঘাটের খেয়া পেরোলেই কিন্তু মন্দির ঘাটে খেলা হচ্ছে। খেয়া পেরোলেই রঞ্জিত, সুজন, তৃতীয় গোলটা কি আসবে? হ্যাঁ ইমেক্স শুভ, চিনতে পারছি, ভালো আছে তো? কোনটা? হ্যাঁ এইটা খুলে, এইটা এই সোজা মার দেবো না, মানে এই সোজা যদি মারো না আমার এই রোদটা লাগবে না। ভালো শট, বুঝতে পারিনি তা কি করি, আমার তো এতটা হাইটের নিচে, উপরে তোমার লাগেনি। তুমি যদি এইটা ঘেরে দাও না, এই যে গাঁটের গায়ে দিয়ে যদি এই কাপড়টা মার দাও না, তাহলে আমার সুবিধা, মানে রোদটা আর মোবাইলে লাগবে না। ঠিক আছে এই কাপড়টা না, এই কাপড়টা এই সোজা যদি ঘেরে দেয় উপরটা, আমাদের রোদটা লাগবে না মোবাইল, তাহলে মোবাইলটা আর হিট হবে না। হাত দাও, মোবাইল হিট হয়ে গেম খেলে কি ওই মানে ইয়ে করলে হয় না, তখন ক্যামেরা কোয়ালিটি এইখানে দিলে গেম খেলে কিট কিট, ওই কিট কত সময় থাকবে ভাই, বুঝতে পারছি না। যেটা থাকে OnePlus বলে চলে, OnePlus সবচেয়ে বেশি গরমে বন্ধ হয়ে যায়, আমার চলে ভালো। OnePlus যে নেটওয়ার্ক ফাংশনটা ভালো দেয় সেটা বল, তোর কারোর নেট চলবে না, আমার চলবে, আমার চলবে কি করে? 5G দেয় না, 4G ধরেছে ভালো। রঞ্জিত আবার বল্টু তৃতীয় গোলের সুযোগ পেয়ে কিন্তু মিস করলো। আবার সেই বল্টু ভালো খেলছে, আবার সৌরভ দা, দেখা যাক, ভালো শট। এবারে ইমানুয়েল গোল শোধের, গোল হলো না, বারের উপর দিয়ে চলে গেল ইমানুয়েলের গোল। একটা মোবাইল ভালো কিন্তু ক্যামেরা কোয়ালিটি মডেল হেভি নেটওয়ার্ক, কিন্তু ভাই এর যে নেটওয়ার্ক ফ্যানশন বা ক্যামেরা একটু হিট হয়, কিন্তু ভাই OnePlus আগে ক্যামেরা আছে, হ্যাঁ OnePlus আগে ক্যামেরা আছে, হেভি ক্যামেরা, OnePlus, আইফোন, IQ, যতজন করে সবার দেখবি OnePlus, আসঙ্গি OnePlus, ঠিক বলছি? আসলে ভিভো করছে আগে OnePlus, এরও তো OnePlus, তোমার ফিল্ডার নেচারে আগে গুগল পিক্সেল, আগে OnePlus-এ ভাই সেটাই বল। হ্যাঁ বর্মন মিউজিকের, না ভালো আছে তো? কত সুযোগ পাচ্ছে HD11-এর ইমানুয়েল, একের পর এক সুযোগ হারিয়ে ফেলছে কিন্তু ইমানুয়েল, একের পর এক সুযোগ। হ্যাঁ এরপর এবছর তো সাগরের রেজাল্ট ভালো বর্মন মিউজিকের, চলে এলে এত কোথায় গেল, চলে যাবে। আবার ইমানুয়েল অনেক সুযোগ পাচ্ছে HD11, গোল পরিশোধ হয়ে যেত কিন্তু সুযোগ হাতছাড়া করছে।
আবার রঞ্জিত, রঞ্জিত বেরিয়ে আসছে দেখুন। রঞ্জিত একটু উত্তেজনা হয়ে পড়েছে। রঞ্জিত যে খেলে তার একটু মেজাজ উঠতে কার্ড অ্যাড হয়ে গেল ক্রিকেটে রিভিউ, কারণ তোমার কিছু হলে মানে কোচ কার্ডটা দেখাতে পারবে, চ্যালেঞ্জ কার্ড। মোহনবাগান জিতবে বলো। আজকের মোহনবাগান, জয় মোহনবাগান। আজকের মোহনবাগানে খেলা আছে, কমেন্ট করো। কিনেছে না আলটা ভালো, চন্ডী ভাই আলটা ভালো ভাই, সেরা ফোন ওটা আইফোন 17 প্রো, যেটা হচ্ছে ভালো, হচ্ছে ভালো। ওর আগে ক্যামেরা নেই, চাঁদ দেখা যায়। কারণ আমি যে মোবাইল দোকানে ভিডিও করি না, তার আলটা কেজি হুটো জানো তো, কার্তিক দা ও আইএসএল ভিডিওগুলো করে একদম হেভি হয়ে গেছে। সৌরভ দা ফ্রি কিক পেয়েছে। মিলন সংঘ এরপরে খেলবে, এরপরে আছে আবার রঞ্জিত। ভালো শট, ততক্ষণ মারা দিতে পারবে ওখান থেকে। ওই রঞ্জিত নিয়ে করলো, রঞ্জিত ভালো ছেলে, ও কিন্তু মাথা গরম করে না, মাথা গরম করে না, সেখানে ধরে মেরেছে ওইটাকে, ও মাথা গরম করে না। দেখে না লেজেন্ড রেফারি। এর আগে যে রোকা করে যে খেলা না, সে না নাও না না আরেক ওর মতো চাইছে। অফসাইড আছে ওটা, মানে 35 খেলা। তোমার ওই তোমাদের ওইখানে কি বলো না, হাতি কামে দেবে ওখানে সব বড় বড় ঘরে কাছে গাড়ি প্রাইস দেখেছিস মনে, এটা কি আমার ঢাকায় সবাই বলেন, আমি জানি না, আমি দেখছি। দেখুন দুই বন্ধু একসঙ্গে, জয় মোহনবাগান বলে, জয় মোহনবাগান বলো, জয় মোহনবাগান বল, জয় মোহনবাগান বল একদম। ওই লালটু দা জয় মোহনবাগান। এই দেখো দুই বন্ধু দেখা করতে এসছে, সত্য লালটু 4 নম্বর খেলা। বাজপাখি বাজপাখি দুই বন্ধু এক জায়গায়। ওই রামগঞ্জ যাবে 2 তারিখে, দেখি ফোন করছিল তো আজকে। ভালো শেপ সুজন। ফোনটা কাজে বসে হাই ভোল্টেজ
पापा सावधान गो पापा फेड़े जावे मार दो मार दो এগুলো খাবে ভালো ঠিক আছে দাদা দুজনে গল্প করছি মারতে দেখো গরু চল আরে আমি বলি না বলিস না আমিও জানি আমি বাদা মাঠে দাদা না মাঠ গর্ত গর্ত এই মাঠটা কত সুন্দর ড্রেসিং বলতো এই মাঠে কাজ সুজন ভালো শট ভালো বল ভালো জায়গায় বল পেয়েছি পলাশ এর পরের ম্যাচে ইমানুয়েল তারা 2-0 বলে পিছিয়ে রয়েছে অনেক সময়ের খেলা সম্ভবত 30 মিনিট করে খেলাচ্ছে বলো হচ্ছে কলারটা দিচ্ছে না না ভালো সেভ সুজিতের সুজিত আজকে কিন্তু ত্রাতার ভূমিকায় পালন করছে রঞ্জিতের দাদা সুজিত আর SD11 অনেক সুযোগ পাচ্ছে কিন্তু গোলরক্ষক সব বাঁচিয়ে দিচ্ছে সুজিত এই রঞ্জিতের দাদা কিন্তু সুজিত ভালো খেলছে আর এপারে দুজন কিন্তু রয়েছে দেখো টিমের পিক প্লেয়ার দুই বন্ধু লালটু এবং সত্য পাথর প্রতিমা কাপের চ্যাম্পিয়ন দলের প্লেয়ার এবং ভাতৃ কাপ মাঠের বাইরে রয়েছে 4 নম্বর খেলা রয়েছে তাদের খেলা দেখছে খেলা দেখলে অনেক কিন্তু অভিজ্ঞতা বাড়ে তাই কিন্তু খেলা দেখছে তারা স্কোর 2-0 গোলে এগিয়ে রয়েছে কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব রঞ্জিতরা সাদা কালো জার্সি পরে খেলছে আর কাকদ্বীপ SD11 ইমানুয়েলরা 2-0 গোলে পিছিয়ে রয়েছে সম্ভবত 30 মিনিট করে খেলা হচ্ছে 25 না 30 বলতে পারছি না 25 বলছে অনেকে কিন্তু সম্ভবত সেটা আমি এর পরের ম্যাচে বলে দেবো কত করে প্রথম ম্যাচ কত হয়েছে প্রথম ম্যাচটা তোমার চ্যানেলে টোটাল 3 মিনিট লাইভ হয়েছে হাফ টাইমের আগে তখন 25 হয়েছে ভালো গোল কাকদ্বীপ SD11 একটা গোল করে দিল লস টাইমে 2-1 নাকি মারামারিটা এখন গাইডলাইনে নেই জানিস তো ফেসবুকে সাবধান চোখ চিহ্ন হয়ে যায় বলে দিলাম হ্যাঁ হালকা স্লো মোশন করে দিবি না রানিং করে দিবি বুঝেছি না মারামারি শুধু মারামারি দিলে হয় মারামারি করে খেলা থাকলে হয় 2-1 কাকদ্বীপ SD11 কিন্তু একটা গোল শোধ করেছে 2-1 গোলে পিছিয়ে রয়েছে লাল কালো জার্সি পরে খেলছে সাদা কালো জার্সি পরে খেলছে কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব তারা 2-1 গোলে এগিয়ে রয়েছে রঞ্জিতরা সত্যদা তো তো দুই বন্ধু গেলে আসছু শিশে আর রইলাম খেলাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা
কাকদ্বীপের মন্দিরের ঘাট, কাকদ্বীপের লাইনে যে মন্দিরের ঘাট, সে মন্দিরের ঘাট সুপার কাপ, মন্দির ঘাট সবুজ সংসদের পরিচালনায় দুদিনের 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, যার প্রথম পুরস্কার সুদৃশ্য টবিশন নগদ 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 40,000 টাকা। HD11 কিন্তু গোল পরিষদের মরিয়া চেষ্টা চালাচ্ছে। এবারে HD11 কিন্তু গোল পরিষদের মরিয়া চেষ্টা চালাচ্ছে। রাগ করলো নাকি বলি এইখানটা চলে তোমার পায়ে আমি বলো আমার চেয়ে অনেক বড়। লোক কিন্তু কানায় কানায় বলবো না, প্রচুর দর্শক মাঠে, এ মাঠে দর্শক প্রচুর। ভোট যদি ঘোষণা হয়ে যায় হবে না, জানুয়ারিতে ভোট ঘোষণা হয়ে গেলে হবে। হ্যাঁ জানুয়ারিতে ভোট হয়ে গেলে তবে আমি যাবো না, আমার খবর আমার ঘরের পাশে। মন্দিরের ঘাটে, একদম ঘাটে খেলা হচ্ছে। যারা লক্ষ্মীকান্তপুর থেকে আসবে ওখানে কিন্তু জিও গাড়ি ধরলে মন্দিরের ঘাট বললে ওই ঘাটে নামলেই খেলা হচ্ছে। আমি জানি তো বল্টু দার নাম, অনেক লোক এই অন্য কিছু বলছে, আমি বল্টু জানি তো। বল্টু এই বল্টু হয়ে গেছে, তাকে তুলে নেওয়া হয়েছে, অন্য প্লেয়ার নেমেছে। হ্যাঁ বিট্টু দা জানি, তুমি মেসেজ করছো বুঝতে যাচ্ছি। তুমি খেলতে আসো নি কেন? তোমার বল্টু খেলছে, ভালো সেফ, সুজিত দার ভালো সেফ, সুজিত আর রঞ্জিত দুই ভাই খেলছে। বিট্টু দা কেমন আছো? তুমি খেলতে আসো নি? মিলন সংঘ এর পরের ম্যাচে খেলবে 14 নম্বরের সঙ্গে। কলারচক তারা কিন্তু 2-1 গোলে এগিয়ে রয়েছে। HD11 কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। সেই ইমানুয়েল 2-1 গোলে পিছিয়ে রয়েছে তারা। বলতে বলতে 2-1 গোলে জয়লাভ করলো কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব। রঞ্জিতরা কিন্তু জিতে গেল। ও তুমি টাটায় খেলতে যাচ্ছ, যাও ভাই সাবধানে, ভালো করে খেলে আসো। বিটুদা টাটা নগরে খেলতে যাচ্ছ, ভালো করে খেলে আসো। জিতে গেল তোমার ভাইরা রঞ্জিতরা। কাকদ্বীপ HD11 2-1 গোলে হেরে মাঠ ছেড়ে বিদায় নিয়ে নিল এই টুর্নামেন্ট থেকে। আর এই টুর্নামেন্টে 2-1 গোলে জিতে সেমিফাইনালে চলে গেল কলারচক কান্তিকা স্পোর্টিং ক্লাব। এরপরে বর্দাপুর মিলন সংঘের খেলা হবে। ঠিক আছে বিট্টুদা, ভালোভাবে যাও।